28 জানুয়ারি 2010 প্রায় রাত 9:30 থেকে 11টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ আশেপাশের এলাকাগুলোতে হঠাৎ করেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এই দিন রাতে বাংলাদেশের সকল মানুষই এটা ভেবে ঘুমাতে পারছিল না যে আজকে হয়তোবা 5 জন মুক্তিযোদ্ধার ফাঁসি হতে যাচ্ছে। যে 5 জন মুক্তিযোদ্ধার ফাঁসি হতে যাচ্ছিল সেই 5 জন মুক্তিযোদ্ধার নাম হলো কর্নেল ফারুক রহমান, মেজর মহিউদ্দিন আহমেদ, মহিউদ্দিন লাইসার, সুলতান শাহরিয়ার রশিদ খান এবং মেজর বজলুল হুদা। 1975 সাল 15 আগস্ট শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারে হত্যার দায়ে এই 5 জন মুক্তিযোদ্ধাকে ফাঁসির আদেশ দেওয়া হয়। যে কারণে সকল কার্যকারিতা শেষে ওই রাতে প্রায় 12:01 এই ফাঁসি কার্যকর করা হয়। দুজন করে 4 জনকে ফাঁসি দেওয়া হলেও লাশবাহী গাড়ির সংখ্যা ছিল 5টি। এই 5টি লাশবাহী গাড়ির ভিতর একটি লাশকে দেখে সকল মানুষ চমকে যায়। এই 5 জন মুক্তিযোদ্ধাকে ফাঁসি দেওয়ার পরের দিন, সেদিন সকালে পুরো ঢাকা কেন্দ্রীয় কারাগার একদমই লোকে লোকারণ্য ছিল। কারণটা ছিল এই 5 জন মুক্তিযোদ্ধার মৃত্যুর লাশবাহী গাড়িগুলো। 5টি লাশবাহী গাড়ির ভিতর একটা গাড়িকে প্রচুর পরিমাণে গার্ড দেওয়া হয়। সেদিন পুলিশ সহ র্যাব, বিজিবি এই গাড়িগুলোর ভিতরে একটা গাড়িকে প্রচুর পরিমাণে গার্ড দেয়, শুধুমাত্র এই কারণেই যেন এই লাশটাকে কেউ না খুলতে পারে, না জানতে পারে এই লাশটার সাথে সেদিন কি হয়েছিল। 28 জানুয়ারি 2010 রাত প্রায় 9:30টার দিকে কেন্দ্রীয় কারাগারের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়। কারাগারের সকল আসামি প্রচুর পরিমাণে আতঙ্কে ভয়ে ছিল। তারা জানতো আজকে কিছু একটা হতে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে 2টি গাড়ি আসে কেন্দ্রীয় কারাগারের দিকে। 2টি গাড়িতে মোট কিছু সংখ্যক ব্যক্তির ভিতর একটি মহিলাও ছিল, যে মহিলাটি সকলের মাঝে ছিল। এই 5 জন মুক্তিযোদ্ধার ফাঁসির কার্যক্রম ছিল রাত 12টার পর। কিন্তু এর আগের কয়েক ঘন্টায় সেই জেলে কি হয়েছিল এটা হয়তোবা কেউ ভাবতেও পারেনি। সময়টা ছিল 9টার দিকে। ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ আশেপাশের সব বিদ্যুৎ হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। আসলে সেদিন বন্ধ হয়েছিল কি বন্ধ করে দিয়েছিল এটা হয়তোবা কেউ জানেই না। কিন্তু তারপর জেল গেটের ভিতর 2টি কালো গ্লাসের গাড়ি আসে। 2টি কালো গ্লাসের গাড়ির ভিতর একটি গাড়িতে কিছু সংখ্যক ক্যাডার এবং অন্য গাড়িতে SSF এর সদস্যদের সাথে শেখ হাসিনাও ছিল। অন্য অপর একটি গাড়িতে যে সংখ্যক লোক ছিল তাদের বিষয়ে না জানলেও এটা জানতে হবে যে অপর একটি গাড়িতে শেখ হাসিনা এসেছিল। কিন্তু তার পরের গল্পটা একজন পিশাচ রক্তখেকো ডাইনির কাহিনী হতে যাচ্ছে। সেদিন রাতে শেখ হাসিনার সাথে আরো একজন মস্ত বড় গোঁফ আলা জল্লাদও ছিল, যার নামটা কেউ এখনো বলতে পারেনি। সেদিন রাতের শেষ কাহিনী, যেসব ব্যক্তিরা, যেসব পিশাচরা সেই গাড়ি থেকে নেমেছিল সবাই জেল গেটের ভিতরে ঢুকে সেই 4 জন ব্যক্তিকে রাত 12:01 ফাঁসি দেওয়ার কার্যক্রম শেষ করেন। ঠিক তারপরেই একটা অভাবনীয় ভৌতিক কাহিনী হয়ে যায়। সেদিন রাতে 4 জন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হলেও 5 জন ব্যক্তিকে ফাঁসি দেওয়ার কথা ছিল, কিন্তু একজন ব্যক্তিকে ফাঁসি না দিয়ে তারা সরাসরি চলে যায় প্রশাসনিক ভবনে। এরপর শেখ হাসিনা সহ সেই জল্লাদ সহ যেসব ব্যক্তি সেই গাড়ি থেকে নেমেছিলেন সবাই মিলে সেই প্রশাসনিক ভবনের ভিতর বজলুল হুদাকে নির্মমভাবে জবাই করে। সেই কাহিনী ভালোভাবে শোনা যায় তখনকার সাবেক গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে। জানা যায় শেখ হাসিনা বজলুল হুদার বুকের উপর পা দিয়ে চাপিয়ে ধরে এবং শোনা যায় যে জল্লাদটা তাদের সাথে এসেছিল সে একজন হিন্দু জল্লাদ ছিল। শেখ হাসিনা বজলুল হুদাকে বুকের উপর পা দিয়ে চাপিয়ে রাখা অবস্থায় সেই জল্লাদটা নির্মমভাবে, ভয়ঙ্করভাবে বজলুল হুদাকে জবাই করে। জবাই করার সময় রক্ত তীর ছুটে যে সকল ব্যক্তি সেখানে উপস্থিত ছিল সবার মাঝে রক্ত ছিটিয়ে তাদের শরীরে স্পর্শ করে।
জেলখানায় নিরাপত্তাটা বেশ স্ট্রং থাকে। সেই দিনও যেটা আমাদের বেশ আলোচিত হয় জেলখানায়, ওই ফাঁসির মঞ্চের কাছে যে 4টা লাশ গাড়িতে উঠানো হয়, কিন্তু আরেকটা লাশ ঠিক প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়িতে উঠানো। সেই রাতে শেখ হাসিনা সহ সেই সকল ব্যক্তিরা সারা শরীরে রক্তমাখা অবস্থায় শোনা যায় 1টার পরে সেই দুটি গাড়িতেই আবার চলে যায়। কিন্তু এখানে প্রশ্ন হয়ে যায়, আমরা এত কিছু এত শিওর ভাবে কিভাবে বলতে পারছি? এটা জানতে হলে জানতে হবে পরের দিনের কাহিনী। সেই রাতের ফাঁসি এবং এই নির্মম হত্যাযজ্ঞের পরের দিন এই 5 জন ব্যক্তির লাশবাহী গাড়ি সকলের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওনা করা হয়। কিন্তু এই 5টি লাশবাহী গাড়ির ভিতর একটি লাশবাহী গাড়িতে সকল আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ভরিয়ে দেয়। পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে এই লাশবাহী গাড়িটিকে একটি কাজেই পাঠানো হয়, যেন এই লাশটাকে কেউ না দেখতে পারে। যে লাশবাহী গাড়িটির সাথে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করেন, সেই লাশটি ছিল মেজর বজলুল হুদার। এই মেজর বজলুল হুদার লাশটাকে যেন কেউ না দেখতে পারে, এই জন্যই মূলত সেদিন এত আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করেছিলেন। কিন্তু অবশেষে চুয়াডাঙ্গার সেই বীর কৃতি সন্তানের জন্য শত হাজার মানুষের ঢল নেমে আসে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী শেষ পর্যন্ত তার জানাজা করার জন্য এবং ধোয়ার জন্য আধা ঘন্টা টাইম দেয়। ঠিক তখনই যে ব্যক্তিগুলো মেজর বজলুল হুদাকে ধৌত করার জন্য এসেছিলেন, তারা এমন কিছু দেখতে পান যা দেখে তাদের চোখ একদম উপরে উঠে যায়। সেদিন তারা কি দেখতে পেয়েছিল, চলুন তাদের মুখ থেকেই শুনে আসি। এখান থেকে জি আমি লাশটা দেখেছি, চকচকে দেখেছি লাশ। ওনার গলাটা কাটা ছিল এবং সেইখান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। এটা জবাই করা, এটা তার ফাঁসি নাই, কোনো রড কাটা নাই, কিছু নাই। গলায় ছিল একটা টেপটা সরিয়ে দেখলাম হাতটা ঢুকে গেল, কালো লাশটা কেমন দেখছিলেন? লাশটা দেখছি যে এটা তো লাশ জেল কোড অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয় না, কিন্তু পুরাপুরি জবাই করেছে সে হলো একটা হত্যাকাণ্ড। আমরা শেখ হাসিনাকে এতদিন হয়তোবা ভেবে এসেছিলাম যে শেখ হাসিনা কোনো যোগ্য নেতা নয়, একদমই অযোগ্য নেতা। কিন্তু এই পিশাচ যে কত মানুষের রক্ত খেয়েছে, এটা আপনার বা আমার ধারণার বাইরে। এই শেখ হাসিনা একজন ডাইনি ছাড়া, একজন রক্তক্ষেকো পিশাচ ছাড়া আর কিছুই নয়। আমরা জানি না এই সত্য ঘটনাকে আমরা কিভাবে আপনাদের উপলব্ধি করাতে পেরেছি, কিন্তু এটা একটা সত্যি ঘটনা, কোনো মিথ্যা গল্প নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বেঁচে থাকি তাহলে আরো অনেক রক্তক্ষেকো পিশাচের গল্পগুলো তুলে ধরব।